নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আজকে আমি আপনাদের সাথে একটি বাচ্চাদের টিফিনের বা সকালের জলখাবারের রেসিপি শেয়ার করছি। রোজ রোজ রুটি, লুচি, পরোটা খেতে ভালো না লাগলে অথবা হাতে যদি সময় খুব কম থাকে, সকালবেলা বাচ্চাদের টিফিনেও আপনারা এই খাবারটি তৈরি করে দিতে পারেন। খুব অল্প সময় হয়ে যায় আর ভীষণ হেলদিও খাবারটি। আর খাবারটি তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার বদলে আটাও নিতে পারেন। আর তার সাথে 1/4 কাপ নিয়েছি সুজি। দিচ্ছি স্বাদ মতো নুন। আর তারপর নুন, ময়দা, সুজি ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। একটু ভালো করে ঘেঁটে নেবেন যেন কোনো দানা দানা ব্যাপারটা না থেকে যায় ময়দা, তাহলে ভালো হয়। তারপর 10 মিনিট ঢেকে রেস্টে রেখে দিন। 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন ব্যাটারটা একটুখানি ঘন হয়ে গেছে, মানে সুজিটা ফুলে উঠেছে। এবার এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করছি। দেখুন ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ নিয়েছি। সম্পূর্ণ আমি সবজিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ধনেপাতা কুচি, টমেটো কুচি দিতে পারেন। একটা ডিম আমি এর সাথে অ্যাড করছি। ডিমটা কিন্তু অপশনাল, আপনারা ডিমটা অ্যাভয়েড করতে পারেন। আর একটু গোলমরিচ আমি ক্র্যাশ করে নিয়েছি, একদম মিহি না, ভালো করে দেখুন সেটা মিশিয়ে নিয়েছি। আর যদি বড়রা খায় তাহলে কিন্তু অবশ্যই আপনারা এর মধ্যে একটু লঙ্কা কুচিয়ে অ্যাড করবেন। আমি বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করছি, তার জন্য কোনো লঙ্কা কুচি এখানে অ্যাড করলাম না। দেখুন আমার ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে ওর মধ্যে 2 ফোঁটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে তারপরে তার মধ্যে একটু ভালো করে একটা ন্যাপকিন দিয়ে মুছে নিচ্ছি। ফ্রাই প্যানটা হালকা গরম করতে হবে, বেশি গরম না করে। তার মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে আপনাদের পছন্দ মতো সাইজ ছোট বড় করতে পারেন, তবে অবশ্যই পাতলা করে নেবেন। ব্যাটারের ঘনত্বটা ফলো করেছেন যে কতটা পাতলা, এটা কিন্তু পাতলা হলে খেতে বেশি ভালো লাগবে। আমি একদম ফ্রাই প্যান জুড়ে একটা বড় আকারের, দেখুন একদম ধোসার মতো করেছি। নেড়ে নেড়ে চামচ দিয়ে ঘুরিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফ্রাই প্যানটা ঘুরিয়ে আপনি যদি দেন তাহলে কিন্তু পাতলা হবে, আর যত পাতলা হবে খেতে তত ভালো লাগবে, আর সবজিগুলো কিন্তু অনেক ভালো সিদ্ধ হয়ে যাবে। দেখুন পুরো ফ্রাই প্যানটা জুড়ে দিয়েছি। এবার আমি একদম সিম আঁচেই থাকবে, বারবার বলছি। এবার আমি ঢেকে দেব, ঢেকে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পরে বন্ধুরা ঢাকনা তুলে ফিরে এসেছি। দেখুন খাবারটা আপনার কিন্তু এটা উল্টাতে একদমই কোনো ঝামেলা হবে না, খুব সহজেই আপনি দেখুন উল্টে দিতে পারবেন। দেখুন অপর পিঠটা হয়ে গেছে আর কতটা পাতলা হয়েছে। এবার একে আস্তে করে আপনাকে উল্টে দিতে হবে। আপনারা পছন্দ করলে এখানে 2 ফোঁটা সানফ্লাওয়ার অয়েল আবার ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন, তাতে স্বাদের কোনো হেরফের হবে না। বন্ধুরা দেখুন এবার উল্টে পাল্টে আস্তে আস্তে উল্টে পাল্টে একটু ভেজে নিন। লাল কিন্তু এটা হবে না, খুব লাল করে যে আপনি ভেজে নেবেন সেটা কিন্তু এটা হবে না, যেহেতু আমি এখানে ময়দা ইউজ করেছি। খেতে ভীষণই ভালো লাগে, ভীষণই সুস্বাদু। দেখুন খাবারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এভাবে একে একে আমি সবগুলোই ভেজে নেব। আমি একটু চারিদিক দিয়ে ফোল্ড করে দিচ্ছি, যেহেতু পাতলা তুলে নিতে সুবিধা হবে। আর টিফিন বক্সেও আপনি এইভাবে দিয়ে দিতে পারবেন। তাহলে বন্ধুরা এভাবে আপনারা কিন্তু অবশ্যই এই সকালের জলখাবার বা বাচ্চাদের টিফিন বলুন তৈরি করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে খাবারটি। আর বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।